তো এখন ভিডিওটি বানাচ্ছি এই কারণে যে আরজি করে যে ঘটনাটি ঘটেছে ডক্টর মৌমিতার সাথে, এমন হাজারও ঘটেছে। তো সবাই পরপর মিছিলের পর মিছিল করেছে, মিছিলের পর মিছিল করেছে, প্রোটেস্ট করেছে। আর আমাদের সব কিছুর সময় আমরা শুধু একটা ক্যান্ডেল মার্চ করেছি আর উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জাস্ট এই শব্দটাই শোনা গেছে কোর্টের থেকে। ডেটের পর ডেট, ডেটের পর ডেট, কিন্তু অ্যাট লাস্ট সেটার রেজাল্ট এখনো পর্যন্ত আসেনি। এটারও কি সেরকম হতে চলেছে? এটারও কি সেই রেজাল্ট আসবে আদৌ? আপনারা আবার একটু ভেবে দেখুন তো। আজ 15ই আগস্ট 1947 সালে 15ই আগস্ট আজকের দিনে আমাদের এই দেশটি স্বাধীন হয়েছিল। তো সত্যি বলুন তো, আমরা কি সত্যি স্বাধীন? আমার তো মনে হয় যদি স্বাধীন হয়েই থাকি, তাহলে এখনো 2024 সালে দাঁড়িয়ে আমরা কেন এত নিম্ন, এত জঘন্য নোংরা কাজে সাক্ষী হচ্ছি? এর আগেও অনেক রেপ কেস হয়েছে, সেটা এখনো কি আমরা কোনো জাস্টিস পেয়েছি? আমরা এখনো জাস্টিসের সাথে, জাস্টিসের ভরসায় এখনো প্রোটেস্ট করে যাচ্ছি। সমস্ত রেপ কেসে আমরা জাস্ট দুটো কাজই করতে পারি, এক ক্যান্ডেল মার্চ, আর একটা ওয়ার্ড আপনারা খুব ভালো শুনেছেন, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো জাস্টিস পাইনি আগের ঘটনাগুলোতে। আর এখনো যে এই ঘটনাতে জাস্টিস পাবো এটারও কোনো কিছু গ্যারান্টি আছে বলে আমার মনে হয় না। আমাদের প্রশাসন কি করছে? যে দেশের মুখ্যমন্ত্রী একজন নারী, একজন মহিলা, সে কি কিছুই করতে পারছে না? সে কিছুই দেখছে না? এইভাবে কি ব্যাপারটা ধামাচাপা পড়ে যাবে? ব্যাপারটা ওইটা নয়। ব্যাপারটা হচ্ছে এতে পার্টিরও সম্ভবত যোগদান আছে। ডক্টর সন্দীপ ঘোষ, যিনি একজন এত বড় ডাক্তার, আরজি কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, অ্যাকচুয়ালি এটাই তার মাইন্ডের কারসাজি। ব্যাপারটা আজকে থেকে নয়, ডক্টর মৌমিতার সাথে বহু দিন থেকে, লাস্ট 6 মাস থেকে এই ঘটনাটি চলে যাচ্ছে। তো তিনি প্রোটেস্ট করার চেষ্টা করেছিলেন, তার জন্যই তার সাথে এই ঘটনাটি। তাকে অনেকবার থ্রেট দেওয়া হয়েছে, তার লাইসেন্স বন্ধ করে দেওয়ার জন্য তাকে ধমকি দেওয়া হয়েছে, এরকম অনেক কিছু করা হয়েছে। যখন সে বলে না আমি এটা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেবো, তখন তারা এরকম কাজ করে। আর সত্যি বলতে তারা এতটাও ভাবেনি কাজটি হয়ে যাবে। তারা এই বোনটিকে বা এই দিদিটিকে কি নৃশংসভাবে মেরেছে। এরা ডাক্তার, এরা জানোয়ার, এদেরকে ডাক্তার বলা একদম এক একটা বড় বড় ভুল। প্রথমে তাকে এত কষ্ট দিয়েছে, তার কলার বোন ভেঙেছে, তারপর তার পেলভিক বোন ভেঙেছে, আস্তে আস্তে তার গোটা বডিতে হিংস্র পশুর মতো আক্রমণ করেছে, পুরো ছিঁড়ে খেয়ে নিয়েছে, যৌনাঙ্গে আঘাত করেছে, এমনকি তাকে উবুড় করার পর তার পিঠের ওপর দিয়েও হেঁটে গেছে, তার মাথায় ফ্র্যাকচার করে দিয়েছে, চোখের ওপর এমনভাবে আঘাত করেছে যে তার চোখের যে চশমাটি, সেই কাঁচটি ভেঙেও চোখে ঢুকে গেছে, এবং তার বডিতে প্রায় 150 ml এর মতো ফ্লুইড পাওয়া যায়। একজন পূর্ণবয়স্ক প্রাপ্ত মানুষ, পুরুষ একজন, সে কেবল ডিসচার্জ করতে পারে অনলি 15 গ্রাম, 15 ml। সেখানে তার বডি থেকে স্পাম পাওয়া যায় বা সিমেন্ট পাওয়া যায় 150 ml। ভাবুন তো, 8 থেকে 9 জন মিলে এই বোনটির সাথে কতটা জঘন্য নোংরা কাজ করেছে। তাদের কি ঘরে সত্যি মা বোন নেই? মেয়ের সাথে এত জঘন্য কাজ করেছে, তাদের একবারও হাত কাঁপেনি? এটা পুরোটাই মাস্টার মাইন্ড হচ্ছে ডক্টর সন্দীপ ঘোষ। তিনি এটা পুরো প্ল্যান করে সাজানো। অ্যাকচুয়ালি একজন পিজি স্টুডেন্ট 36 ঘন্টা ডিউটি করার পর, অন ডিউটি ডক্টর, সে ডিউটি করার পর সেমিনার হলে সে রেস্ট করতে যায়। প্রতিদিনই এরকম যায়, কিন্তু তারা এতটাই সুন্দরভাবে প্ল্যানিং করেছে যে
সেদিন অন্য কোনো ডাক্তার ছিল না, শুধু ছিল মৌমিতা দেবনাথ। সত্যি বলতে আমার কাছে আর কোনো শব্দ বেঁচে নেই, আমি কিভাবে এক্সপ্রেস করব। এই কথাগুলো বলতে আমার গলা কেঁপে আসছে, গা কাটা দিয়ে উঠছে, শিউরে উঠছে গা আমার। কি জঘন্যভাবে এরা কাজটা করেছে। তাহলে সত্যিই কি রক্ষক ভক্ষক হয়ে উঠে দাঁড়িয়েছে? আমরা যাদেরকে ডাক্তার বলে, ভগবান বলে যাদেরকে মানি, তারাই এই নৃশংসভাবে একজন ডাক্তারের সাথে কাজ করেছে। এত জঘন্য কাজ, যেটা অন ডিউটি অন কল ডাক্তার ছিলেন। আমি ধিক্কার জানাই, যেটা এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো স্টেপ না হয়নি। অ্যাকচুয়ালি সেটা নয়, এই পুরো ঘটনাটিকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। যেখানে একদিন রেপ হয়, তার পরের দিনই সেখানটায় ইনোভেট করার জন্য ডিএল ভেঙে দেওয়া হয়। এটা আর কিছুই নয়, প্রমাণ লোপাট করার চেষ্টা। তো আমার কাছে আর কোনো শব্দ নেই। আমরা প্রশাসনের হাতেই রয়েছি, এখনো আবদ্ধ হয়ে রয়েছি। আমরা প্রতিবাদ করে যাব, উই ওয়ান্ট জাস্টিস। আমরা এইভাবে প্রতিবাদ করে যাব যতদিন না পর্যন্ত আমাদের জাস্টিস পাচ্ছি আমরা। এটা সাধারণ মানুষের সব থেকে বেশি সমস্যা হবে, কারণ সমস্ত ডাক্তাররা তাদের ওপিডি বন্ধ করে দিয়েছে, সমস্ত মেডিকেল কলেজ ওপিডি বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র এমার্জেন্সি পেশেন্টদের দেখা হচ্ছে। এখানে আমি যেসব কথাগুলো আমি ব্যবহার করেছি বা যেসব ইনফরমেশনগুলো আমি ইউজ করেছি, পুরোটাই ফেসবুক থেকে নেওয়া। এটার কোনো সত্যতা আমি যাচাই করিনি, ফেসবুক থেকেই আপলোড করা হয়েছিল একজন প্রোফাইল, তার আমি নামটা মেনশন করছি না। এবং আপনারা অবশ্যই দেখেছেন একটা অডিও ভাইরাল হয়েছে, তো সেটা শোনার পর আমি আর চুপ করে থাকতে পারলাম না। তো আমার এই ভিডিওটা এখানে শেষ করছি, আমার কাছে আর কোনো শব্দ বেঁচে নেই। তো আমি এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, আর আমরা শেষ পর্যন্ত দেখব, আমরা শেষ দেখে ছাড়বো। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।